ছোট্ট বন্ধুরা, আজও আমরা ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ সংক্রান্ত কিছু অঙ্ক করাবো। ক নাম্বার প্রশ্ন, কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে, লিখে ফেলো চটপট। কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে? ভাগশেষ কি কি হতে পারে? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করছো, তাহলে ভাগশেষ কি কি হতে পারে? তাহলে দেখো, ভাগশেষ যে আমরা কি জানি, যে আমরা জানি, এই যে আমরা জানি ভাগশেষ লেস দেন ভাজক, তাই তো? ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। তাহলে 2 দিয়ে তোমরা ভাগ করছো, কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করছো, তাহলে ভাগশেষ 2 এর কম হবে। তাহলে অতএব ভাগশেষ 2 এর কম হবে বা ছোট হবে। 2 এর কম বা ছোট হবে। তাহলে কি কি হবে? অতএব 2 এর কম কি কি সংখ্যা? 2 এর কম হলো 0 আর 1। তাহলে ভাগশেষ 0 হতে পারে অথবা 1 হতে পারে। 2 দিয়ে ভাগ করতে মানে 2 এর ছোট হবে সবসময়, কারণ ভাজক লেস দেন, এই ভাগশেষ লেস দেন ভাজক। সব সময়ের জন্য ভাজকের থেকে ভাগশেষ ছোট। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 এর ছোট হবে ভাগশেষ। তাহলে 2 এর ছোট কি কি সংখ্যা? 0, 1। তাহলে ভাগশেষ 0, 1 হতে পারে। 0 বা 1, মানে 0 হতে পারে, 1ও হতে পারে, কিন্তু তোমাকে দুটোই লিখতে হবে, সবকটাই লিখতে হবে। খ, বেশ, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে? লিখে ফেলো প্রশ্নটা। কোন সংখ্যাকে 7 দিয়ে, কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে? তো আমরা আগেই বলেছি, সব সময়ের জন্য ভাগশেষ লেস দেন ভাজক, অর্থাৎ ভাজকের থেকে ভাগশেষ ছোট হবে। তুমি 7 দিয়ে ভাগ করছো মানে ভাগশেষ 7 এর ছোট হবে। তাহলে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। 7 এর ছোট এই সংখ্যাগুলো। 7 এর ছোট কি কি সংখ্যা? 0 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভাগশেষ 7 এর কম হবে বা 7 এর ছোট হবে। তাহলে 7 এর ছোট কি কি সংখ্যা? 0, 1, 2, 3, 4, 5, 6 হতে পারে। আচ্ছা, তেমনি যদি তুমি
9 দিয়ে ভাগ করো, কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কি কি হতে পারে? 9-এর ছোট যে সমস্ত সংখ্যা, একেবারে 0 থেকে 8 পর্যন্ত, এই যে গ, কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে? কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে? তাহলে একেবারে 9-এর কম যে সমস্ত সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হতে পারে। বোঝা গেল? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। 9-এর ছোট যারা, তারা সবাই যে কোনো সংখ্যা, 9-এর ছোট যে কোনো সংখ্যা ভাগশেষ হতে পারে 9 দিয়ে ভাগ করলে। হয়ে গেল। এখন দেখো একটা মানে কিছুটা কঠিন অঙ্ক, কিন্তু খুব মজার অঙ্ক। কঠিন হলো মজার অঙ্ক। দেখো, নবনীতা, লিখে ফেলো চট করে। নবনীতা 307-কে 8 দিয়ে ভাগ করার সময়, 307-কে 8 দিয়ে ভাগ করার সময় ভাজকের সংখ্যাটি ভুল লিখে ভাজকের সংখ্যাটি ভুল লিখে ফেলায় সে ভাগফল 34 ও ভাগশেষ 1 পেল। ঠিক আছে? সে কি ভুল লিখেছিল? বুঝতে পারলে? আবার বলি প্রশ্নটা, আগেই বলেছি কঠিন কিন্তু মজার অঙ্ক। নবনীতা 307-কে 8 দিয়ে ভাগ করার সময় ভাজকের সংখ্যাটি ভুল লিখে ফেলায় সে ভাগফল 34 ও ভাগশেষ 1 পেল। সে কি ভুল লিখেছিল? দেখো, আমরা অঙ্কটাকে একটু গণিতের ভাষায় সাজিয়ে নিই। নবনীতাকে বলা হয়েছিল 307-কে 8 দিয়ে ভাগ করতে, এইটা বলা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, 8 দিয়ে 307-কে ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু এই যে বলা হয়েছিল এইটা ভাগ করতে ওকে বলা হয়েছিল, কিন্তু নবনীতা কি করেছে? নবনীতা করেছে, এখানে বলে দিই যে এটা বলা হয়েছিল, মানে 8 দিয়ে 307-কে ভাগ করতে বলা হয়েছিল। এটা আমি লিখে দিলাম, এটা বলা হয়েছিল। কি বলা হয়েছিল? 307-কে 8 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল। নবনীতা কি করেছে? নবনীতা
307কেই ভাগ করেছে, কিন্তু এই 8-এর বদলে একটা ভিন্ন সংখ্যা লিখে ফেলেছে এখানে। সেটা আমরা জানি না, ওটাই বের করতে হবে। এই যে ভাজক মানে 8 দিয়ে ভাগ করতে বলায় ও 8 লেখেনি, তো অন্য সংখ্যা লিখে ফেলেছে ভুল করে। ও ভাগফল 34 পেয়েছে দেখো, আর ভাগশেষ 1 পেয়েছে, এইটা পেয়েছে নবনীতা। তাহলে আমরা 3টা জিনিস জানলাম। 307 আমাদের জানা আছে, 307কে ভাগ করতে বলা হয়েছে। নবনীতা ভাজকের অঙ্ক ভুল লিখে ফেলেছে, তাতে ভাগফল পেয়েছে 34 আর ভাগশেষ পেয়েছে 1। তাহলে নবনীতার ভাজক, এই যে এখানে ভাজকটা বের করতে হবে। এই যে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে বলেছি না যে কঠিন হলো মজা আছে, এক্ষেত্রে যেটা ভুল করেছে সেটাই বের করতে হবে, এটা কিন্তু অঙ্কের নিয়ম, ম্যাজিকও বলতে পারো, অঙ্কের জাদু। এখানে কি ভুল করেছে নবনীতা ভুল করেছে ভাজক। এই যে নবনীতা ভাজক ভুল করেছে, দেখো নবনীতা ভাজক ভুল করেছে। আচ্ছা, এই কথাগুলো কিন্তু পরীক্ষার সময় লিখবে না, এগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এবং লিখে নাও যাতে তোমাদের মনে থাকে বহুদিন, যাতে অঙ্কগুলো করতে পারো। দেখো তাহলে নবনীতা ভাজক ভুল করেছে, তাহলে ভাজক বের করার সূত্র কি এর আগে আমি শিখিয়েছি। ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাজ্য থেকে ভাগশেষ আগে বিয়োগ করে নিতে হবে, দিয়ে ভাগফল দিয়ে ভাগ করতে হবে, তবেই ভাজক পেয়ে যাবে। যে ভাজ্য 307 ভাগশেষ 1, ভাগফল পেয়েছে 34। তাহলে 306 বিয়োগ করে আগে বিয়োগ করে নিতে হবে 34, 34 দিয়ে ভাগ করে নাও, রাফ করে নাও একবার। 306-এ দেখো আমাদের 3 ঘরে নিতে হবে, 2 ঘরে ভাগ যাবে না, 1 ঘরে তো যাবেই না। 34 দিয়ে ভাগ করেছো, 30 ছোট হয়ে যাচ্ছে, তাহলে 306কেই ভাগ করতে হবে। তাহলে তোমরা পরপর 34কে, আচ্ছা 1 দিয়ে গুণ করলে 34 হবে, 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 4, 5, 6, 7, 8, 9, 9 দিয়ে গুণ করো, দেখো 34কে 9 বার যাবে, 4 9 36, 3 9 27, 8 3 30। এখন আমি এটা বড় বলে আমি তো জানতে পারছি তোমরা এখনো তো অতটা ভালো শেখোনি, তোমরা কি করবে, এই 34কে 5 দিয়ে গুণ করবে, 34কে 6 দিয়ে গুণ করবে, এইভাবে করতে 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 একটা ধারণা করবে যে কতবার যেতে পারে। তো 9 দিয়ে গুণ করলে, 34কে 9 দিয়ে গুণ করেছো, তখন তোমরা 306 পেয়ে গেলে। এইভাবে নামতার সাহায্যে 34 ঘরের নামটা তোমরা নিশ্চয়ই করবে না বা পড়োনি, তোমরা গুণ করে করে বের করবে, যেগুলো 9 বার দিলে মিলে যাচ্ছে, তাহলে 9 হলো। তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে নবনীতা, এই দেখো নবনীতা এইখানে ভাজকের জায়গায় 8-এর জায়গায় 9 লিখে ফেলেছিল। নবনীতার ভাজক আমরা বের করে ফেলেছি, নবনীতা যেটা লিখেছিল। তাহলে অঙ্কটার নিয়মটা কি, যেটা ভুল করবে সেটাই বের করতে হবে, এটাই অঙ্কের ম্যাজিক। আচ্ছা, তাহলে উত্তর হবে নবনীতা ভাজকের স্থানে বা ভাজকের জায়গায়
8-এর বদলে 9 লিখেছিল। 8-এর বদলে 9 লিখেছিল। আমি আর একটা অঙ্ক দেবো এই ধরনের, তার আগে এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বুঝে নাও। অঙ্কটা দেখতে বা শুনতে মনে হচ্ছে কঠিন, কিন্তু কঠিন হলেও অঙ্কটা সহজ। মানে এটাই অঙ্কের একটা মজার ব্যাপার, কঠিন হলো সহজ। দেখো নবনীতা 307কে 8 দিয়ে ভাগ করার সময় এটা ওকে বলেছিল মাস্টারমশাই, ওকে বলেছিল 307কে 8 দিয়ে ভাগ করো। ও করেছে কি, 307কে 8 দিয়ে ভাগ না করে, মানে 8-এর বদলে ভাজক 8-এর বদলে ও একটা অন্য সংখ্যা লিখে ফেলেছে ভুল করে, যেভাবেই হোক। তো ও কত দিয়ে ভাগ করেছে সেটা আমরা জানি না। 8 দিয়ে ভাগ করতে বলেছিল কিন্তু ও করেনি, ভুল করে অন্য সংখ্যা লিখে ফেলেছে। তাতে ও 34 ভাগফল পেয়েছে, 1 ভাগশেষ পেয়েছে। তাহলে এই অঙ্কের ম্যাজিক হচ্ছে নবনীতা ভাজক ভুল করেছে, তাহলে ভাজকটাই বের করতে হবে। নবনীতার ভাজক, তাহলে ভাজকের সূত্র হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। তাহলে ভাজ্য থেকে আগে ভাগশেষ বিয়োগ করে নিতে হবে, সেই জন্যই তো প্রথম বন্ধনী দেওয়া আছে এখানে। প্রথম বন্ধনীর কাজটা আগে হবে, তারপরে 34 দিয়ে ভাগ করবো। এবং 34 ঘরের নামটা তোমরা জানো না, মোটামুটি একটা আন্দাজ করে নেবে কতবার যেতে পারে, দিয়ে গুণ করে নেবে। গুণ করে করে দেখলে 9 বারে মিলে যাচ্ছে। তাহলে নবনীতা ভাজকের জায়গায় 8-এর বদলে 9 লিখেছি। বেশ, এইবার আমরা আর একটা অঙ্ক দিচ্ছি এই ধরনেরই, সামান্য হেরফের থাকবে, একটু আলাদা তো থাকবেই। এবার শিবনাথকে লেখো, শিবনাথকে 511কে 7 দিয়ে ভাগ করতে বলা হয়। দেখো 511কে 7 দিয়ে ভাগ করতে বলা হয়। 7 দিয়ে ভাগ করতে বলায় কি করেছে, সে ভাজ্যের এককের অঙ্কটি ভুল লিখে, এই যে সে ভাজ্যে ভুল করেছে। এবার ভাজ্যের হলো এককের অঙ্কটি, টোটাল ভাজ্যটা ভুল করেনি, ভাজ্যের এককের অঙ্কটি ভুল লিখে ফেলায় ভাগফল 73, ভাগফল 73 ও ভাগশেষ 6 পেল, ভাগশেষ 6 পেল। সে কি ভুল লিখেছিল, সে কি ভুল লিখেছিল? দেখো একই অঙ্ক কিন্তু একটু আলাদা দিচ্ছি, তাহলে আবার সেই কঠিন অথচ মজার ব্যাপার এলো। প্রশ্নটা পড়ি আর একবার তাহলে। শিবনাথকে 511কে 7 দিয়ে ভাগ করতে বলায়, 7 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল। শিবনাথ কি করেছে, ভাজ্যের এককের অঙ্কটা ভুল লিখে ফেলেছে, গোটা ভাজ্য ভুল করেনি, ভাজ্যের এককের অঙ্কটা মানে ডান দিকের অঙ্কটা ভুল লিখে ফেলায় ভাগফল 73 পেয়েছে আর ভাগশেষ 6 পেয়েছে। তাহলে শিবনাথ কি ভুল লিখেছিল দেখো, শিবনাথকে 7 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু শিবনাথ কি করেছে, 7 দিয়ে ভাগ না করা, 7 দিয়ে ভাগ করতে বলেছে, 7 দিয়ে ভাগ করেছে, কিন্তু শিবনাথ
এই 511 না লিখে এককের অঙ্কটা ভুল লিখেছে, যে একটা অঙ্ক ভুল লিখেছে। ঠিক আছে, একটা অঙ্ক, এই যে একক, দশক, শতক। দেখো আমি আর একটু ভালো করে লিখি, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। এখানে ঘরগুলো এঁকে দিচ্ছি, যে একক, দশক, শতক। তো 511 এককের অঙ্কটা ভুল লিখেছে। দেখো ভুল লিখে ও 73 ভাগফল পেয়ে গেছে আর 6 ভাগশেষ পেয়েছে, এটা পেয়েছে না। তাহলে দেখো এই যে এক্ষেত্রে কি ভুল করেছে, ও ভাজ্যের এককের অঙ্ক ভুল করেছে, তার মানে ভাজ্য ভুল করেছে। এক্ষেত্রে ভাজ্য ভুল লিখেছে। এক্ষেত্রে কি করেছে, ভাজ্যটাকে ভুল করেছে। অতএব ভাজ্য বের করতে হবে, ভাজ্য বের করতে হবে। বুঝতে পেরেছো? আমি একটু আগেই বলেছিলাম এই অঙ্কের ম্যাজিক হচ্ছে যেটা ভুল করবে সেটাই বের করতে হবে। আগের বারে ভাজক ভুল করেছিল, ভাজক বের করেছো, এবার ভাজ্য ভুল করেছে, তাহলে ভাজ্য বের করতে হবে। তাহলে ভাজ্য বের করার সূত্র কি? এর আগে তো আমি শিখিয়েছি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। মনে আছে তো তোমাদের? এই সূত্র এই জন্যই বলেছি, সূত্রগুলো তো মনে রাখতেই হবে। অঙ্ক বুঝে বুঝে করবে, কিন্তু সূত্র তোমাকে মনে রাখতে হবে, এইটুকু একটু মনে রাখবে। তাহলে ভাজক কত? 7। ভাগফল কত? 73। ভাগশেষ কত? 6। এবার দেখো তো কত হয়, রাব করে নাও। 73কে 7 দিয়ে 73কে গুণ করা আর 73কে 7 দিয়ে গুণ করা একই ব্যাপার। তাহলে আগে বড়টা লিখে নাও, মানে ভাগফলটা উপরে লিখে নাও। 7 গুণ 73 বা 73 গুণ 7 একই কথা। তাহলে 3 সাথে 21, সাথে 2, 7 সাথে 49, আর 2 এ 51। এইটুকু হলো 511 আর যোগ 6, তাহলে 517। ঠিক আছে? তাহলে শিবনাথ কি করেছে, ও 511 লিখতে গিয়ে ও 17 লিখে ফেলেছে, 517 লিখে ফেলেছে। তার মানে এককের জায়গাটা এই যে ও এই যে 511, মানে এককের ঘরে 1-এর পরিবর্তে 7 লিখে ফেলেছে, তাই না? 511কে ভাগ করতে বলা হয়েছিল, ও ভুল লিখেছে, ভুল লিখে ও লিখে ফেলেছে 517। এই যে ভাজ্য বের করলাম, শিবনাথের ভাজ্য। ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? শিবনাথ ভাজ্যের সংখ্যায় হচ্ছে এককের ঘরে, দেখো এককের ঘরে 1-এর বদলে 7 লিখেছিল। ঠিক আছে? ও 1-এর বদলে 7 লিখেছিল। এই যে একক, দশক, শতক, 517। তাহলে ওকে লিখতে বলেছিল 500, ভাগ করতে বলেছিল 511কে, ও ভাগ করে ফেলেছে 517কে। এই এককের ঘরে
1-এর বদলে 7 লিখেছিল। এটাই শিবনাথের ভুল ছিল। তাহলে আমরা কি শেখালাম এই অঙ্কগুলোতে? দেখে মনে হয় অঙ্কটা ভীষণ কঠিন, কিন্তু কঠিনের মধ্যেও অঙ্কটায় সহজ আছে। আর এইখানেই এই অঙ্কগুলোর মজা। কি মজা? যেটা ভুল করবে, শিবনাথ হোক, নবনীতা হোক, বা যেই হোক, বা তোমরা হোক, তোমাদের যেটা করতে বললো, তোমরা কি করলে? হয় ভাজকের অঙ্কটা ভুল লিখে ফেললে, তাহলে তোমরা ভাজকই বের করবে। কিংবা কেউ ভাজ্যের সংখ্যাটা ভুল লিখে ফেললো, বা ভাজ্যের কোনো একটা অঙ্ক ভুল লিখে ফেললো, তাহলে তোমরা সেখানে ভাজ্যটাই বের করবে, টোটাল ভাজ্যটাই বের করবে। তাতে দেখবে কি ভুল, সেই ভুলটা তখন নির্ণয় করবে। এখানে শিবনাথ 511 লিখতে গিয়ে 511 লিখতে গিয়ে 517 লিখেছে। তাহলে এককের জায়গায় 1-এর বদলে 7 লিখে ফেলেছে ভুল করে। তাহলে এটাই উত্তর। শিবনাথ ভাজ্যের সংখ্যায় এককের ঘরে 1-এর বদলে 7 লিখে ফেলেছিল। তো বন্ধুরা, আজকে যা যা শিখলে বাড়িতে কিন্তু মন দিয়ে করবে। তো এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ।